বিএনপির মতো, জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দল 15.5 বছরে এক চুলও নড়াতে পারে নাই। সেখানে নিরস্ত্র, কিচ্ছু হাতে নেই, খালি হাতে ছাত্র ছাত্রী। আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল। আগামীতে যারা চেয়ারে বসবেন তারা যেন জালেম হয়ে না যান, শিক্ষা নেবেন। 5 বছর হয়তো জুলুম করবেন, জনতা কিন্তু জেগে উঠবে। একবার যখন আবু সাঈদের মতো জীবন দিয়া শিক্ষা ফেলেছে, এদেরকে আর দাবানো যাবে না। এক আবু সাঈদের কারণে লক্ষ লক্ষ আবু সাঈদ আজ বাংলার বিভিন্ন জায়গায় দাঁড় হয়ে গেছে। ষড়যন্ত্র যদি না থামে, এরাও কিন্তু জীবন দিতে প্রস্তুত। এই জন্য যে সেই ফাঁদে পা দিয়েছেন থামেন। ইসকনের নাম নিয়ে হোক আর বিভিন্ন নামে আজ যেগুলো চালাচ্ছেন, যেখানে আছেন ওখানে থামবেন। এটা কিন্তু ইন্ডিয়া না, এটা এখনো বাংলাদেশ। আমরা যারা সামনে কোনদিন যদি চেয়ারে কেউ যেতে পারি, আমরা আর চাই করি যেন জনগণের সাথে জুলুম না করি। আল্লাহ এটা আমাদের বোঝার মতো তাওফীক দান করো, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যারা আনিত আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার? বলেন বলেন। এই জামানায় যদি হযরতে মুসা আলাইহিস সালাম আসতেন, হযরতে ঈসা নবী পর্যন্ত আসতেন, আর তারা যদি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে না মানতেন, বিশ্ব নবী জানিয়ে গেছেন আমি নবুয়ত পাওয়ার পর থেকে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে আর আমার আদর্শ বাদ দিয়ে নতুন কিছু মেনে চলে, নবী হওয়ার পরও তারা জাহান্নামী। আপনি এই কথার ওজন টের পাচ্ছেন? এত বড় নবী, আল্লাহর সাথে যিনি কথা বলতেন, কালিমুল্লাহ, আল্লাহর রূহ বলা হয় হযরতে ঈসা রূহুল্লাহ। এই সমস্ত নবী এখন যদি আসতেন আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে যদি অন্য কাউকে মেনে চলতেন, তারা পর্যন্ত জাহান্নামী হয়ে যেতেন। আপনি যাকে মেনে চলেন, যার আদর্শ মতো চলেন, উনি কি মুহাম্মদুর রাসূলুল্লাহর চাইতেও দামি? আমি ইঙ্গিত দিলাম, জ্ঞানী মানুষ আশা করছে আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনার এখানে বসে নবী ওয়াজ করলো আপনার কাজ হবে না। এই কোরআন কিন্তু নবীজি আবু জেহেলের সামনেও যেভাবে পড়েছিলেন, আবু বকরের সামনেও ওইভাবেই পড়েছিলেন। আবু জেহেল কোরআন শোনার পরে তার শয়তানি বেড়ে গেছে, আর আবু বকর কোরআন শোনার পরে তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। এখানে এখানে যারা বসেছেন, যদি আবু বকরের মতো মন নিয়ে বসে, ঈমান যা আছে মাস দিয়ে আরো বাড়বে। যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বাড়তেই থাকবে। কিন্তু আবু সাহেলের মতো মন নিয়ে যদি বসে, আমি আমির হামজা না, কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি ওয়াজ করলেও আপনার ঈমান বাড়বে না, আপনার শয়তানি বাড়বে। আশা করছি আপনি আবু সাহেলের মতো মন নিয়ে না, আবু বকরের মতো মন নিয়ে বসবেন। এক কথা বলেন না কেন? আমার আজকের আলোচনার বিষয় যে জাহান্নামের আয়াত পড়লাম, এমনি পড়ি নাই। পৃথিবীতে যে সেই ধরনের অপরাধ করবে, আল্লাহ পাক তাকে ওই জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করাবে। আমি বহুবার এই কুমিল্লাতে এসেছি, বিশেষ করে 3টা বছর তো জালেমের জেলখানায় ছিলাম। এর আগে যতবার এসেছি বহু জায়গায় বলেছিলাম যে জাহান্নাম নিয়ে আমাদের এই দেশে, বিশেষ করে বাংলাদেশ আর ভারত, এই 2টা দেশে একটা ভ্রান্ত তথ্য দেওয়া আছে। আমরা মনে করি জাহান্নাম 7টা আর জান্নাত 8টা। না, জাহান্নামের স্তর বা জান্নাতের স্তর 7টা 8টা হতে পারে, কিন্তু জান্নাত আর জাহান্নাম একটাই। আমি এটা বানিয়ে বলছি না। সূরা নাহাল না হিজর, সূরা হিজরের ভেতরে আছে 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনের 43 44 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, লাহা সাবাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম। এই জাহান্নামের দরজা 7টা। যে যে ধরনের অপরাধ করবে, আল্লাহ তাকে দিয়ে সেই দরজা দিয়ে প্রবেশ করিয়ে শাস্তি দেবে। তাহলে জাহান্নাম কয়টা? এই যে প্রাইমারি স্কুল দেখেন, স্কুল তো একটা, ক্লাসরুম 5টা। যে যে ক্লাসে পড়ে সেই দরজা
এসে প্রবেশ করে। আপনি ক্লাস 5 এ পড়েন, আপনি পরের ক্লাসে এসে বসে থাকবেন, আপনার কোনো লাভ আছে? ক্লাস 2 তে পড়েও কোনোদিন ক্লাস 5 এ এসে বসে থাকলে লাভ আছে না। আপনাকে বসতেও দেবে না, ওখানে ক্লাস করতেও দেবে না, কারণ যে ক্লাসে পড়েন ওই দরজা দিয়ে প্রবেশ করে ওই জায়গায় বসেন। জাহান্নামে একটা, তার স্তর আল্লাহ বানিয়েছেন 7টা, আমরা জানি। জান্নাত 8টা স্তর বানিয়েছেন, আমরা মনে করি 8টা না। আল্লাহ পাক জান্নাতের স্তর বানিয়েছেন 100টার উপরে, এই কোরআনে আছে। সবগুলো আমরা জানি না, আমরা মাত্র 8টা জানি। আর জাহান্নাম 7টা না, জাহান্নামও 100টার উপরে স্তর আছে, আমরা 7টা বেশি জানি। যে যেই ধরনের অপরাধ করবে আল্লাহ পাক বলেন তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করি আমি আল্লাহ শাস্তি দেব। কারণ জাহান্নাম এটা একটা ফাঁদ। এটা কি পাখি ধরে মানুষ কি দিয়ে? ফাঁদ দিয়ে। বলেন না কেন? সূরা নাবার 21, 22, 23 এই 3টা আয়াতের তথ্যগুলো আছে। তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন, আমরা তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে এবার পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু বাতাসে বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। সাদাকাল্লাহুল আযীম। সূরা নাবা। নাবা মানে এই আপনারা ঘুমাচ্ছে, এটা ক্লাস চলছে, 1 ঘন্টার ক্লাস চলছে। ছাত্রের মতো জবাব দেবেন। 1 2 ছেলে মেয়েরা দেখে না জবাব দেয় কি করে? জি বলে এইভাবে বলবেন। যদি বলতে না পারেন যে ক্লাসে আছেন, আপনাকে কিন্তু নামিয়ে দেওয়া হবে। এক ছেলে যে কাঁদছিল বাবার কাছে, আব্বা কি হয়েছে? রেজাল্ট দিয়েছে। রেজাল্ট দিয়েছে, কাঁদিস কেন? ফেল করেছিস? কথা বলছে না। যে থাপ্পড় দিয়েছে, বলছে আব্বা ফেল করলে তো একটা কথা ছিল, ছিলাম 5 এ নামিয়ে দিয়েছে 3 তে। কি ছাত্র দেখে, আর পরীক্ষা কি দিয়ে দিয়েছে। ফেল করলে তো অন্তত ক্লাসে থাকতে পারতো। এমন পরীক্ষা দিয়েছি স্যাররা রাগ করে আমার 2 3 নামিয়ে দিয়েছে। এখনো 5 উঠতে আমার 3 বছর লাগবে। এখানে যারা ক্লাস করছে আজকে জবাব দেবেন একেবারে 5 এর মতো, যারা অন্তত 6 এ ওঠা চায়। কথা বলে না কেন? হ্যাঁ, এইভাবে জবাব দেবেন। আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ এই জন্যে, পৃথিবীতে আমরা যে সেই ধরনের কাজে আছি, অপরাধে আছি, আমলে আছি, এইটা দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা প্রস্তুত করে রাখবে। কারণ এটা একটা ফাঁদ আমাদেরকে ধরার জন্য আল্লাহ বানিয়েছেন। আমরা এখন নিজেরাই চিন্তা করবো যে আমাদের জীবনের দিকে একটু তাকাই, আসলে আমি কোন দরজা দিয়ে প্রবেশ করার মতো উপযুক্ত হলাম। যদি হয়ে থাকে তাহলে এই মুহূর্তে রাস্তা বাদ দিয়ে জান্নাতের 100টা স্তর আছে, যে কোনো একটা রাস্তায় আমি দৌড়াবো। কথা বলেন না কেন? আশা করছি আপনি বুঝবেন যদি স্থির থাকেন। আল্লাহ বলেন অবশ্যই জাহান্নাম কানাত মিরসাদা, এটা একটা ফাঁদ, এটা আমি বানিয়েছি। কেন এ ফাঁদ বানালাম? কাদের জন্য? লিত-তাগীনা মাআবা। 1 নম্বরে যারা দুনিয়ায় সীমা লঙ্ঘন করে, 2 নম্বরে এই পৃথিবীর ময়দানে লাবিসিনা ফিহা আহকাবা। প্রথম নাম্বার কারণটা আমরা শেষ করি আগে। সীমা লঙ্ঘন দুনিয়া যারা করবে তাদের স্থায়ী এবং কোনদিন তারা এখান থেকে আর বের হবে না, এইটাই তাদের জায়গা। তাহলে প্রথম নম্বরে জাহান্নামে, এই যে একটা নাম, এটা যে দরজাগুলোর নাম বলছি, জাহান্নাম একটা, লাজা একটা, হতমা একটা, হাবিয়া একটা, সাহির একটা, সাকার একটা, এরকম 7টা দরজা, মেন দরজা আছে। আর ছোটখাটো দরজা 100টার উপরে। এর প্রথমটায় ভয়ঙ্কর একটা নাম জাহান্নাম। নাম কি? বলেন বলেন। একটা দরজার নাম মনে করেন
এখান দিয়ে আল্লাহ প্রবেশ করাবেন। প্রথম নম্বরে তাদেরকে প্রবেশ করাচ্ছে দুনিয়াতে যারা সীমা লঙ্ঘন করেছেন। সীমা লঙ্ঘন কি? সেই দুনিয়া তৈরির পর থেকে আল্লাহ এটা আমাদেরকে আগে জানিয়েছেন আমাদের আদি পিতা আদমের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভেতরে বেশ আরামে ছিলেন, কিন্তু তার মনের ভেতরে একটা অজানা অশান্তি ঘুরপাক খাচ্ছিল। রব্বুল আলামিন এটা টের পেয়ে তার ঘুমন্ত অবস্থায় বাম পাথরের একটা হাড় বের করে একটা সুন্দর মহিলাকে আল্লাহ বানিয়ে রাখলেন, নাম দিলেন হাওয়া। হযরত হাওয়া এত সুন্দরী ছিল, যেহেতু আল্লাহ নিজে হাতে করে তাকে বানিয়েছেন। আল্লাহ পাক বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষের এই চেহারাকে আমি আল্লাহ এত সুন্দর করে বানিয়েছি। তাফসীরে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখলাম পৃথিবীর জমিনে যত নারী আল্লাহ পাঠিয়েছেন, 4 জন নারীকে আল্লাহ সবচাইতে সুন্দর বানিয়েছিলেন। তার 1 নম্বরে হযরতে হাওয়া, 2 নম্বরে যে জুলাইখা, 3 নম্বরে ইব্রাহিম নবীর প্রথম স্ত্রী হযরতে সারা, 4 নম্বরে নবীজির ছোট মেয়ে হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এত সুন্দর করে আল্লাহ তাদেরকে বানিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এত সুন্দরী মানুষ আর দুনিয়ায় আসবে না। আমরা ঐশ্বরিয়াকে দেখে অনেক অজ্ঞান হয়ে যাই। হযরতে আদমের স্ত্রী হাওয়া আলাইহিস সালাম আমাদের আদি মাতা, তাকে দেখলে আপনি না খেয়ে থাকতেন। এখানে আমাদের আদি পিতা হযরতে আদম ঘুম ভাঙার পরে তাকে দেখলেন, তাকালেন, ধরতে গেলেন। এটা বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ। এক কথা বলছেন, বিপরীত লিঙ্গের প্রতি এটা কি? আরো জোরে বলেন। এটা তৈরি করে দিয়েছে কে? সুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মানুষের কাছে আকর্ষণীয় করে দিয়েছি 9টা জিনিস, তার 1 নম্বরে স্ত্রী, মেয়ে লোক। এই আকর্ষণকে আজ বিকর্ষণে পরিণত করে আজ বাংলাদেশে সমকামিতা আরম্ভ করতে যাচ্ছে, যে মেয়ে লোকে বিয়ে করবে। এটা আজকেও কুষ্টিয়া একজন করেছে, পত্রিকায় পেলাম আজকেও কুষ্টিয়া একজন করেছে, মহিলা বিয়ে করবে। তারা জিদ ধরেছে বিয়ে যদি না দেন দুজনে আত্মহত্যা করবে। কোথায় নেমে গেছে এদের রুচি? কয়েকদিন পরে দেখবেন পুরুষে আন্দোলন করবে যে আমরাও বিয়ে করব। আল্লাহর পর সৃষ্টিকে এরা পাল্টে ফেলতে চায়। আল্লাহ পাক বলেন আদম আলাইহিস সালামের বিপরীত লিঙ্গের প্রতি আমি আল্লাহ একটা আকর্ষণ তৈরি করে দিলাম। এইটাই আমার ফাইনাল চূড়ান্ত সিদ্ধান্ত। কিয়ামত পর্যন্ত বিপরীত লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আপনার থাকবে। যাদের এই আকর্ষণটা বিকর্ষণে পরিণত হয়ে বিপরীত লিঙ্গের দিকে যেতে চায় না, সমলিঙ্গের দিকে যেতে চান, আপনি বুঝবেন আপনি আর মানুষ নেই, আপনি জানোয়ার। পৃথিবীর জানোয়ারও এত নিচে নামে না। কথা বলেন না কেন? সুতরাং সমকামিতা যারা প্রমোট করছেন, আজ বাংলাদেশে মানব অধিকারের অফিস বানানোর নাম করে সমকামিতার অফিস বানাতে ঢাকায় আন্দোলন চলছে। যে দেশ হোক না কেন, আপনাদের দেশে আপনারা চালান। এই দেশে 96% মুসলমান। আল্লাহর এই নিষিদ্ধ কাজ একজন জীবিত থাকতে আমরা হতে দেব না। কথা বলুন। নিষিদ্ধ কাজ জারি হয়ে গেলে আল্লাহর গজব পড়বে। লূত আলাইহিস সালামের জামানায় যেমন গজব দিয়ে আল্লাহ জর্দানে ওই সাগরকে ডেড সি বানিয়ে দিয়েছেন, মৃত সাগর। এই শুধু এই পুরুষে জেনা করার কারণে। ওইটা যদি বাংলাদেশে চালু হয়, এ দেশকে আল্লাহ এ শুধু কক্সবাজারের এই সমুদ্রের পানিকে শুধু 20 হাত লম্বা করে বলবে চা একটু গরম দিয়াই, ওরা বাংলাদেশ পানির নিচে যেতে কয়েক মিনিটে। এরকম ডেড সি বানাতে আল্লাহকে 10 বছর লাগবে? বলেন। এটা না, আমরা সাবধান। অনেকে বলছে যেটা করছে করুক, আপনি বেঁচে থাকেন না, হবে না। 2 তলা নৌকা চলছে, উপর তলায় আমরা আছি বড় বড় হুজুর নিয়ে, নিচ তলায় আছে ইনারা। বারবার উপর তলায় পানি নিয়ে আসতে যায়। আমরা যদি বলি ঝামেলা করেন কেন, নিচে পানি নেই, ওরা বলে যে ঠিক আছে তোমার উপরে আর ডিস্টার্বে আসবো না।
নিচে তক্তাটা খুলে নিয়েছে, ওপরে আমরা যদি এই দৃশ্য দেখে বলি ঠিক আছে যে যা করছে করুক গা, লা ইলাহা ইল্লাল্লাহ, ওরা যেমন নিজেরা ডুববে আমাদেরকেও ডুবাবে। এখন এই পানি থেকে যদি বাঁচতে চান, এই কাজ যারা করছে তখনকার তক্তা যারা খুলে ফেলছেন, অবশ্যই উপরে যারা আমরা আছি লা ইলাহা ইল্লাল্লাহ এখন বাদ দিয়ে তাড়াতাড়ি করে ওদের নিষেধ করা লাগবে। যদি নিষেধ শুনতে না চাই পিটানো লাগবে, পিটিয়েও কাজ না হলে বেঁধে রাখা লাগবে, বেঁধে রেখেও কাজ না হলে মেরে ফেলা লাগবে। কারণ আমাদের তো বাঁচা লাগবে নাকি? আপনি সমকামিতা আরম্ভ করে শুধু নিজেরা মরবেন না, আল্লাহ রাগ করে যদি গজব দেয় আমরাও মরবো। এই কারণে আমার বাঁচতে হবে আগে। আপনি এই কাজ করতে পারবেন না, এই জন্য তো বাংলাদেশে এত আন্দোলন হচ্ছে যে ফারুকীকে তাড়াতাড়ি সরান, সে সমকামিতে প্রমোট করে। আমরা ফারুকের বিরুদ্ধে না, কিন্তু তার এই নিকৃষ্ট কাজের বিরুদ্ধে। সে যে সিনেমাগুলো বানিয়েছে ব্যাচেলর, 60 সিঙ্গুলার নাম্বার, একটাতেও মুসলমানের কোনো উপকার হয় দেখান, শুধু চরিত্র ধ্বংস করা আর পরকীয়া প্রেম কি করে করা যায় সেইটা শিখিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে হুজুর আপনি কয়দিন দেখেছেন, আমার দেখা লাগে না। এগুলো স্ক্রিপ্ট দেখলেই বোঝা যায় যে ভেতরে আছে কি। নিজের স্ত্রীকে দিয়ে যারা সমকামিতার এই প্রমোট করে, বিশেষ করে যে ব্যাচেলর, এই সিনেমাতে যে মানুষগুলো অভিনয় করেছে তাকান, এই মানুষগুলো নিজের স্বামীকে বাদ দিয়ে কি করে পরকীয়া প্রেম করা লাগে এই শিক্ষা জাতিকে দিচ্ছে। এমনি জাতিকে ধরে রাখা সম্ভব হচ্ছে না। এমনি নাচনি পড়ি, তারপর যদি ঢোলের মানি পায় তো কাপড় খুলে নাচবে। কথা বলে না কেন? এই জন্য তো বারবার আমরা আহ্বান জানাই, প্রতিবাদ জানাই, কষ্ট হয় আমাদের, এরপরেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। আপনি অপরাধ করে নিজে মরবেন না, আমারে নিয়ে মারাবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের নিজেদের বাঁচার তাগিদে হলে ওই প্রতিবাদ করছি। সুতরাং আজ যারা সমলিঙ্গের প্রতি আকর্ষণ, আপনি আর মানুষ নেই, আপনি জেনে রাখেন আপনি জানোয়ার। বলেন, কোন জানোয়ার মারা গেলে জানাজা হয়, কবরে দেওয়া হয়। আপনি জানোয়ার মারা গেলে আপনারও জানাজা নেই, কবর নেই, মুসলমানদের কবরে আপনার জায়গা নেই। আপনাকে আমরা পড়িয়ে ফেলবো, তাই নদীতে ভাসিয়ে দেবো। জানি যাদের কপালে হেদায়েত নেই, এত বড় কথা বলার পর কে আমাদের কাজ হবে না। এই মিডিয়া এই শালাদের বললাম এটা এটা বলার মতো মুখ দিয়ে চলে এসেছে, দেখবেন এইটাই কালকে দেবে এই শব্দ হুজুর বলেছে, এখন কি করবেন? হযরত আদম আলাইহিস সালাম যখন ধরতে গেছেন, আল্লাহ বলে তাকানো যাবে না, ধরাও যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ তাকানো যাবে, ধরা যাবে, কোন বুদ্ধি আছে ওইটা বলেন। আল্লাহ পাক বলেন বুদ্ধি একটা আছে, বিয়ে করা লাগবে। হযরত আদম বলছে আল্লাহ আমি আগে রাজি। আগে রাজি বাংলাদেশে বহু আদমের সন্তান আমরা আছি, এই যুবক মানুষ নামাজের ফরজ কয়টা? 13টা বলতে পারে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। এটা জানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিয়ে করতে রাজি হও, দেন মোহর কই? দেন মোহর নেই। দেন মোহর নেই, বিয়ে করার শখ আসে কোত্থেকে? তার মানে আয়াত থেকে বোঝা যায় বিয়ে করার আগে আপনার দেন মোহর জোগাড় করা লাগবে। যদিও বাংলাদেশে এখন সিস্টেম নেই, বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব। বাকিতে লিখে রাখেন পরে সময় পেলে দেব, পরে সময় পেলে বিয়ে করবেন। কথা বলে না কেন? এখানে হাজারো আল্লাহর ওলি বসে আছে, এখনো পর্যন্ত দেন মোহর দেয়নি। জনম বাকি, পুরা ফাঁকি। মাহফিলের সভাপতি ইঞ্জিনিয়ার সাহেব, কত আপনার দেন মোহর? কত? 1.5 লাখ। আপনি সে আমার বাবার বয়সী, এরপরও 1.5 লাখ, আর আমি আমার 50,000। না 1.5 লাখ অনেক বেশি করে দিয়েছে, আর আমাদের দিয়েছে। ঠিক আছে, জমি জায়গা লিখে নিয়ে লিখেছে।
অথচ এখানে দেন মোহর বাকি আছে, আমি চেহারা দেখলে টের পাচ্ছি। হাত তোলেন তো কাদের বাকি আছে। দেখি একবার মুসলমান দেখি দেন মোহর দিতে পারো না, কুমিল্লার বদনাম হয়ে যাবে না, কে আমার ছেলে মেয়ে দিয়ে দেবে। দেন মোহর বাকি আছে যাদের না, হাসি ঠাট্টার জন্য না, দেওয়া লাগবে। ওয়াকুহুন্না উজুরহুন্না ফারিদা, এটা নামাজ পড়ার মতো খরচ। কি কথা বললেন না? আর একটা নিয়ম বাংলাদেশ থেকে দূর করা লাগবে। আজ যারা 150, 200, 250 বরযাত্রী নিয়ে মেয়ের বাড়িতে খেতে যান, এটা ছোট লোকি কারবার, জায়েজ নেই এটা। আপনি ওলিমা করবেন, নিজের বিয়ের ওলিমা নিজে করবেন, মেয়ের পক্ষের আরো 50, 100, 200 জন, আর আপনার নিজের আত্মীয় আরো 200, 500 লোক নিজের বাড়িতে খাওয়াবেন। কিসের বরযাত্রী যাচ্ছে? বাবার যেটা কুসন্তান ওইটা বরযাত্রী যায়। আপনি কি কুসন্তান? আজকে নিয়ত করেন জীবন আর কারো বরযাত্রী যাব না, বিয়ে হয় হোক না হয় না। বিয়ে করলে দরকার বাবাকে বলবেন যে আমি অনুষ্ঠান করবো আমার বাড়িতে, মেয়ের বাড়ির আরো 50 জন নিয়ে এসে খাওয়াবেন। 18, 20 বছর, 22 বছর এত কষ্ট করে এই মেয়েটা মানুষ করে আপনাকে দিচ্ছে, ওই মেয়েটার কোন লাভ ওর মেয়ের আর মা আর বাবা পায় না, সব লাভ আপনার। এই কথা বলছেন না? আপনার সন্তান তার ধারণ করা লাগে, আপনার বংশ বৃদ্ধি করা লাগে, খেদমত করা লাগে, সারা জীবন আপনার বাড়ি থাকা লাগে। অথচ মেয়েটা মানুষ করে দিল, তার কি লাভ আছে? কোনো লাভ নেই। খালি 18, 20 বছর, 22 বছর ওর পেছনে বিনা কারণে শ্রম দিয়েছে আর খরচ করিস। আমি বারবার এটা বলছি কারণ আমার 3টা মেয়ে, কোনো ছেলে নেই। আমার তো বাঁচা লাগবে নাকি? না ভাই, এটা মাসলা, আপনি মেনে নেন, অন্তত আমাকেও বাঁচান। আমার ছেলে 3টা হলে আমি মাসলা বলতাম না, মনে হয় না। এই নিয়ম বাংলাদেশে যেহেতু আছে, কুমিল্লা জেলা আছে কিনা জানি না, বরযাত্রী যান, পাল্টাবেন। মেয়ের বাড়ি থেকে আরো 100-150 মানুষ নিয়ে আসবেন, নিজের পক্ষ থেকে আরো 150, 300 মানুষ খাওয়াবেন নিজের বাবার টাকা খরচ করে। কিসের বরযাত্রী যাচ্ছেন আপনি? হযরত আদম বলেছিলেন, আল্লাহ আমার অর্থ নেই, আমি দেন মোহর দেব দিগরে। আল্লাহ তাকে শিখিয়েছিলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে 10 বার দরুদ শরীফ পড়ো। বিয়েটা হয়ে গেল, জিবরাইল নিজে কাজী হয়ে দিয়ে পড়িয়েছেন। বিয়ে শেষ করার পরে এবার আমি এই শব্দটা বলার জন্য আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন আদমকে, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। কয়েকটা মাসলা এখান থেকে খুব ভালোভাবে শুনবেন। আল্লাহ পাক বলেন, আদম বিয়ে হয়ে গেছে, বউ নিয়ে চলে যাও বাড়িতে। জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা বলেন না কেন? জান্নাত হযরত আদমের বাড়ি আর আমাদের, আরো জোরে বলেন আমাদের। কি পেলেন এখান থেকে? বিয়ে করার পরে ওয়াকুলনা ইয়া আদম উসকুন আনতা, আপনি নিজে, ওয়া যাওজুকাল জান্নাহ, আর আপনার স্ত্রীকে। তার মানে বউ বিয়ে করার পরে ওটা নিয়ে আপনার বাবার বাড়ি যাওয়া লাগবে। অথচ কত মানুষ আরো ঘর জামাই থাকে, আপনার লজ্জা নেই? আপনার বিয়ে করে বউ বাড়ি থেকে নিয়ে যাওয়া লাগবে বাবার বাড়ি, আর আপনি নিজে সহ থেকে যাচ্ছেন ঘর জামাই। না, এই সিস্টেম পাল্টান, এটা ছোট লোকি কারবার। বউ নিয়ে বাবার বাড়ি যাবে, যেই শেষ নেই। আল্লাহ শিক্ষা দিয়েছেন এখানে 3টা। অকুলা, যারা আরবি গ্রামার বলছে জিজ্ঞাসা করেন, আল্লাহ কিন্তু আংটা অকুলা দিতে পারতেন, একবারে 2 বছর দিয়েছেন যে নিজের বাড়িতে বউ নিয়ে যাওয়ার পরে নিজে মরণের খাওয়া খাবা, এরপরে বউকে খাওয়াবা না, একবারে কোলা 2 বছর কেন দিলেন? আজ বাংলাদেশে নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, 13টা সংগঠন কাজ করছে মেয়েদের অধিকার আদায়ের জন্য। অথচ আল্লাহ যে অধিকার মেয়েদের দিয়েছে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর কেউ এই অধিকার দিতে পারবে না। আল্লাহ পাক কি সমতা দিয়েছেন দেখেছেন? খোলা আদম নিজে খাবে, তারপরে বউ খাবে, হবে না। যেই পরিমাণ যেই মানের খাবার নিজে খাবে, ওই মানের খাবার স্ত্রীকে খাওয়ানো লাগবে। এমনকি কোন মানুষ যদি ভালোবাসা মহব্বতের নজরে নিজের স্ত্রীকে খাবার খাওয়ায়,
প্রতিটা লোকমা সাদকা দেওয়ার মতো সওয়াব হয়। মানুষ খাবার খাওয়ায় নিজের বউ বাদ দিয়ে অন্যের বউকে, বলছে ঠিক, তার মানে ও কি করে? কুমিল্লাবাসী, আজ বাংলাদেশে যদি আইনটা রাষ্ট্রীয় ভাবে কায়েম থাকতো, আল্লাহর কসম মেয়েরা যে আন্দোলন গুলো করার জন্য বিভিন্ন ফাঁদে পা দিয়ে আজ বেপরদা হয়ে চালাচ্ছে যে আমাদের অধিকার দেওয়া লাগবে, সমান অধিকার। কিসের সমান অধিকার? আল্লাহ পাক আপনাদের অধিকার আমাদের চাইতে আরো 3 গুণ বেশি দিয়েছে। কি কথা বললেন আদমকে দেওয়া পোলা, নিজে যা খাবে, নিজে যা পড়বে, ওই পরিমাণে ওই মানের খাবার হওয়া লাগবে। আপনি নিজে খাচ্ছেন বিরিয়ানি, বউকে খাওয়াবেন খিচুড়ি, হবে না, ওই মানের খাবার তাকে দেওয়া লাগবে, নাইলে আপনি কিয়ামতে জালেম হয়ে উঠবেন। এই জন্য তো 2টা 3টা 4টা যাদের বউ, তারা যাতে ইনসাফ করতে না পারে, এই কারণেই তারা জাহান্নামী হয়ে যাবে। আল্লাহ 2টা 3টা 4টা বিয়ের কথা বলেছেন ঠিক, কিন্তু শেষে এসে বলেছেন যদি ইনসাফ করতে না পারো, যদি ভয় হয়, আশঙ্কা হয়, যে এক বউ নিয়ে সন্তুষ্ট থাকো। 2 নম্বরের আবাদান হাইতো তোমার বউ নিয়ে শুধু বাবার বাড়িতে, নিজের বাড়িতে নিয়ে আটক অবস্থায় রাখবা, ঘরের ভেতরে না। ওকে নিয়ে বেড়াতে যাবা, যেখানে ইচ্ছা যাবা, যা ইচ্ছা খাবা। তার মানে বউ নিয়ে বেড়াতে যাওয়া মাঝে মাঝে, এটা আদম নবীর সুন্নাত। নির্দেশ কার? আরো জোরে বলেন। কোনদিন নিয়ে গিয়েছেন কোন জায়গায় বেড়াতে? স্ত্রীকে সাজগোজ করার জন্য কোন স্বামী যদি অর্থ ব্যয় করে, নবীজি বলেন ওটা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। মেজান সাহেব যদি ওনার স্ত্রীর জন্য প্রতি মাসে 20,000 টাকা করে সাজগোজ করার জন্য কসমেটিক কিনে দেয়, মনে করবেন 20,000 টাকা আমি আল্লাহর রাস্তায় দান করে আসলাম। কোন স্ত্রী তার নিজের স্বামীকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য যদি সাজগোজ করে আয়নার সামনে বসে বসে যতক্ষণ সাজবে, নফল নামাজের সওয়াব হবে। আজ এই পারিবারিক জীবনে ছোটখাটো বিষয়গুলো গুরুত্ব দেয় না মেয়েরা, এই কারণে অধিকাংশ স্বামী পরকীয়া প্রেম করে। এটা আরেকটু জোরে বলতে পারলেন না? আরেকটু জোরে বল। তার মানে পরকীয়া প্রেম এলাকায় চলছে। না, সম্মানিত মা বোন, আমি দেখলাম হাজারো মেয়েরা আপনার এই ছোটখাটো একটু ব্যবহারের কারণে হাজারো স্বামী আজ অন্য জায়গায় লাইন করতে বাধ্য হচ্ছে। মহিলার যে গুণাগুণ, তার প্রথম নাম্বারে গুণ হবে ইদা নাজারা ইলাইহা সাররাতুহু। স্বামী যখন আপনার দিকে তাকাবে, যেভাবেই হোক স্বামীকে আপনি আনন্দ দেবেন। সাজগোজ করে হোক, কথাবার্তা দিয়ে হোক, ব্যবহার আচার দিয়ে হোক, দরকার হয় কাঁদু কুকু দেবেন, অসুবিধা। তাকে আনন্দ দেওয়া লাগবে। সে যেন বাইরে থেকে এসে তার ক্লান্ত শরীর অর্ধেক অন্তত ভালো হয়ে যায়। হযরতে খাদিজাতুল কুবরার জন্য আল্লাহ জান্নাতে একটা আলাদা ঘর বানাবেন, যে ঘরের ভেতরে কোনো নয়েজ নেই, কোনো আওয়াজ নেই, কোলাহল মুক্ত। কেন? কারণ নবীজি বাইরে থেকে যখনই আসতেন, ঘরে প্রবেশ করার পর একটা শান্ত, স্বচ্ছ, নির্মল, একটা নিরাপদ জায়গা তার জন্য হযরতে খাদিজা ব্যবস্থা করে রেখেছিলেন। আল্লাহ এত খুশি হয়েছেন স্বামীর প্রতি আচরণে, খাদিজার জন্য আল্লাহ নিজে একটা ঘর আলাদা বানিয়ে রাখবে, যেখানে কোনো আওয়াজ থাকবে না। আর স্বামীর জন্য নিজের ঘরটাকে যদি নয়েজ মুক্ত, আওয়াজ মুক্ত রাখতে পারেন, টেনশন মুক্ত, ওই ঘরটার জন্য জান্নাতে আপনার একটা ঘর আল্লাহ আলাদা বানিয়ে দেবে। 2 নম্বরের কাজ হচ্ছে ইদা গাবা আনহা হাফিজাতুহু। স্বামী যখন বাইরে যাবে, নেককার স্ত্রীর গুণাবলী এইটা, সে তার নিজের ইজ্জত, তার সম্ভ্রম, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এগুলো সে হেফাজত করে রাখবে। অধিকাংশ মেয়েদের ভেতরে গুণগুলো আসলে ওরা নামাজ পড়ে, রোজা রাখে, দান সাদকাও করে, হজও করে এসেছে, অথচ স্বামী বাইরে গেলে মনে হচ্ছে দিন পেয়েছে। এমন আমার মানুষকে মোবাইলে কথা বলে, অথচ মেয়েরা মোবাইলে কথা বলবে কোন ফোর্সে, কোন আওয়াজে, সে আওয়াজ পর্যন্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। সূরা আহজাব 22 নাম্বার পারা, প্রথম নাম্বার পৃষ্ঠা, 3 নাম্বার লাইনের 32 নাম্বার আয়াত। এটা তাফসীরে খাজানের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন ইয়া নিসান
নাম্বার আয়াত